এই হচ্ছে মণ্ডল প্রকাশনীর 5th এডিশনের জেনারেল নলেজ মেড ইজি বুক। এই বইটি সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য। এই বইয়ের সমস্ত টপিক তোমরা দেখতেই পাচ্ছ। এর আগের এডিশন হচ্ছে 4th এডিশন। এই বইটি 4th এডিশনে ছিল এবং তারপরেই 5th এডিশন চলে এসছে। এই বইটি বারবার আপডেট হচ্ছে। বারবার আপডেট হওয়ার ফলে ক্যান্ডিডেটরা কনফিউশনে পড়ছে। তাহলে ক্যান্ডিডেটদের কি নতুন বইটি কিনতে হবে নাকি পুরনো বই দিয়ে তারা চালাবে? এছাড়া লোকে বলে তরুণ গোয়েলের জিকে বইয়ে অল্প পেজ রয়েছে, ওই বইটা কিনলেই সমস্ত জিকে পড়া হয়ে যাবে। এছাড়া আবার অনেকেও বলে যে দেব ও দত্তের ইয়ার বুক যে জিকে বইটি আছে ওই বইটি সবচেয়ে শ্রেষ্ঠ জিকে বই। বই আপডেট করলে কিছু না কিছু তো বাড়বেই। তাহলে যাদের পুরনো বই তারা কি করবে? এই জিকে বই কিনলেই কি এই জিকে বই কিনলেই কি তোমাদের সমস্ত জিকে পড়া হয়ে যাবে আর কোনো জিকে বই কিনতে হবে না? এই সব প্রশ্ন সহ আরও অন্যান্য প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেয়া হবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামসের বিভিন্ন আপডেট দেওয়া হয়ে থাকে। এছাড়া বিভিন্ন বই রিভিউ সহ বিভিন্ন মক টেস্টও হয়ে থাকে। এবার চলো এই বইটি রিভিউ করা যাক। 4th এডিশনের বইয়ের কভার তোমরা দেখতেই পাচ্ছ। 4th এডিশনের বইয়ের রিভিউ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার 5th এডিশনের বইয়ের কভারটা দেখো। 5th এডিশনের বইয়ের কভারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে ফ্রন্ট কভার, এই হচ্ছে থিকনেস, এই হচ্ছে ব্যাক কভার। ব্যাক কভারে একটা হাইলাইট পয়েন্ট শুধু দেওয়া রয়েছে যেটা ইনক্রিজ হয়েছে এই 5th এডিশনে, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এর আপ টু ডেট তথ্য দেওয়া রয়েছে। শুধুমাত্র বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যটা শুধু বেড়েছে, আর অন্যান্য যা ছিল সব ঠিকই আছে। এই মণ্ডল প্রকাশনীর বইটি তোমরা অনলাইন বুক সার্ভিস যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকেও তোমরা পারচেস করতে পারো, অ্যামাজন, ফ্লিপকার্ট। এছাড়া মণ্ডল প্রকাশনীকে তোমরা ফেসবুক, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর মণ্ডল প্রকাশনীর নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও বইটি পারচেস করতে পারো। এই ওয়েবসাইটে বইয়ের দাম অনেক কম থাকে। বইটির প্রিন্টিং প্রাইস 775 টাকা। এর ওপর তোমরা বেশ ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে। পুরনো বইয়ের প্রিন্টিং প্রাইস ছিল 760 টাকা, মাত্র 15 টাকা ইনক্রিজ হয়েছে। এবার মাত্র 15 টাকায় কি কি বাড়লো বইটিতে সব কিছুই তোমাদের বলে দেব। ফ্রন্ট কভার তো চেঞ্জ হয়েছে, এটা বেড়েছে। তারপরে মণ্ডল প্রকাশনী আরও অন্যান্য বই আছে। এই সমস্ত বইয়ের প্রায় ম্যাক্সিমামটাই এই চ্যানেলে রিভিউ করা রয়েছে। শুধুমাত্র WBCS মেন্স উইনার প্র্যাকটিস সেট এই বইটা আমার কাছে নেই। এই বইটা হাতে আসলেই আমি রিভিউ করে দেব। এই বইটি WBCS প্রিলিমিনারি ও মেন্স সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বইটির পঞ্চম সংস্করণ 2025। পঞ্চম সংস্করণে লেখকের ভূমিকা, লেখক কি বলেছে সেগুলো তোমরা দেখতে পারো। এই হচ্ছে সম্পাদক মণ্ডলী, কোন কোন লেখক কোন কোন বিষয় লিখেছে সেই সব দেওয়া রয়েছে। অর্থনীতিতে অমলেন্দু চক্রবর্তী ছিল, এই নতুন এডিশনে লেখকের নাম চেঞ্জ হয়েছে। তারপরে সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ, ভারত, পৃথিবী, এখানে পুরনো এডিশনে অর্জুন নাইয়া ও সঙ্গীতা দাস ছিল, কিন্তু এই এডিশনে সঙ্গীতা দাস বাদ হয়েছে। কিছু কিছু লেখক চেঞ্জ হয়েছে, এগুলো কেন হলো আমি জানি না, তবে পাবলিকেশনের সঙ্গে আমি যোগাযোগ করে জানার চেষ্টা করব যে বইটি বারবার আপডেট হলে ক্যান্ডিডেটরা কি ওই আপডেটের অংশটি পাবে। আপনারা কি লুজ সিট হিসেবে বিক্রি করতে পারবেন ক্যান্ডিডেটদের জন্য, যাদের পুরনো বই আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য? এই সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করব, কেননা বই জেরক্স করা বেআইনি। আপনারা বলে দেন, মানে ফ্রন্ট কভারের সাইডে লিখে দেন, বইয়ের পেজে এইদিকে লেখা থাকে যে বই জেরক্স করা যাবে না, সেটা ইলিগাল। আর অল লিগাল ডিসপিউটস আর সাবজেক্ট টু দ্য কলকাতা জুরিসডিকশন অনলি, এরকম আপনারা ডিসক্লেমার দিয়ে দেন, বই জেরক্স করা যায় না। তাহলে আপনারা
কি পুরনো ক্যান্ডিডেটদের জন্য নতুন এডিশনের লুজ সিটগুলো কি দিয়ে দেবেন? এই সমস্ত কোশ্চেন সহ নানা রকম কোশ্চেন আমি বইয়ের পাবলিকেশনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি আমি সময় পাই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার চলো বইটির সূচিপত্র দেখানো যাক। সবার প্রথমে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। এইখানে এই এ পোর্শনে কতগুলো চেঞ্জেস এসেছে তোমাদের বলি। পুরনো বইয়ে ছিল 116 পেজ পর্যন্ত, নতুন বইয়ে 124 পেজ হয়েছে। তার মানে টোটাল 8টা পেজ বেড়েছে। আর এই নতুন বইয়ে একটু ভালো করে ক্ল্যারিফিকেশন করা রয়েছে। তারপরে রয়েছে ভূগোল, সাধারণ ভারত ও পশ্চিমবঙ্গ। এই ভূগোল পোর্শন বি দিয়ে শুরু করা হয়েছে। ভূগোলে যে পশ্চিমবঙ্গের ভূগোল অ্যাড করেছে পোর্শন বিতে, সেইখানে সব সেমই আছে। তারপরে ভারতের সংবিধান ও রাষ্ট্র শাসন ব্যবস্থা, যেটা অপশন সি দিয়ে শুরু করা হয়েছে, মানে পোর্শন সি। এখানে পুরনো বইয়ে ছিল 64টা পেজ, নতুন বইয়ে হয়েছে 71টা পেজ। তারপরে রয়েছে পোর্শন ডি, যেটা ভারতের অর্থনীতি। পুরনো বইয়ে ছিল 59টা পেজ, নতুন বইয়ে বেড়ে দাঁড়িয়েছে 86তে। পদার্থবিদ্যা সেম রয়েছে, রসায়ন সেম রয়েছে, জীববিদ্যাতে আগে 80 ছিল, বেড়ে দাঁড়িয়েছে 85তে। পরিবেশ, যেটা এইচ পোর্শন দিয়ে শুরু, সেখানে সেমি রয়েছে। এরপর কম্পিউটারে সেমি রয়েছে। সাধারণ জ্ঞান ও পশ্চিমবঙ্গ, এখানেও সেম রয়েছে। তারপরে চলে আসলো তোমাদের সাধারণ জ্ঞান ভারত, এখানেও সেম রয়েছে। তারপরে সাধারণ জ্ঞান পৃথিবী, এখানটাতেও সেম রয়েছে। এবার এইদিকে কিছু আপডেট করা রয়েছে খেলাধুলাতে। তারপরে রয়েছে সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতি সেম রয়েছে। এবং পুরস্কারে কিছু আপডেশন করা রয়েছে। আপডেশনের মধ্যে 2024 সালের পদ্মশ্রী প্রাপক তালিকা, তারপরে 2024-এর জ্ঞানপীঠ পুরস্কার, এগুলো আপডেট করা রয়েছে। চলচ্চিত্রেতেও আপডেশন রয়েছে। এই ছিল বইয়ের কন্টেন্ট। পেজ কোয়ালিটি প্রায় ঠিকঠাকই আছে। এবার বইয়ের ভেতরের যে লেখার ফন্ট, সেগুলোও প্রায় সেম রয়েছে। এই ছিল পুরনো বইয়ের সঙ্গে এই বইয়ের কম্প্যারিজন। সামান্য কিছু আপডেট হয়েছে সূচিপত্রে, বলেই দেওয়া হলো যে কতগুলো বেড়েছে পেজ, এতেই তোমরা বুঝতে পারছো। এবার বিভিন্ন কোশ্চেনের আনসারগুলো দেওয়া যাক। এত বারবার বই আপডেট হলে আমরা কি নতুন বই কিনবো? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বই শুধু বারবার আপডেট হয়, এত বারবার আপডেট হলে কি ক্যান্ডিডেটরা নতুন বই কিনবে? এই কোশ্চেনটা আমি পাবলিকেশনের কাছে জানার চেষ্টা করব। তবে আমার উত্তরে বলি না, তোমাদের যদি 4th এডিশনের বই থাকে তাহলে তোমাদের 5th এডিশনের বই কেনার কোনো দরকার নেই। তোমরা 4th এডিশনের বই চালিয়ে দাও। আর যদি হ্যাঁ, যাদের 1st এডিশনের বই থাকবে তারা কি করবে? যাদের 1st এডিশনের বই থাকবে তারা কি করবে? এই প্রশ্নের উত্তরটা আমি পাবলিকেশনের কাছে জানার চেষ্টা করব, তারা লুজ সিট আলাদাভাবে বিক্রি করবে কিনা। তারপরে রয়েছে কোন জিকে বইটি সবচেয়ে ভালো? এই বইয়ের স্ট্যাটিক জিকেটা সবচেয়ে ভালো। স্ট্যাটিক জিকের জন্য তোমরা এই বইটি অবশ্যই পারচেস করে নেবে। হ্যাঁ, তরুণ গোয়েলের সঙ্গে কম্প্যারিজন করলে কি হবে? তরুণ গোয়েলের পেজ খুবই অল্প, আর এই বইয়ে পেজ অনেক বেশি, কেননা স্ট্যাটিক জিকে এই বইয়ে অসংখ্য আছে। তোমাদের 9-10-এর যে সমস্ত বই রয়েছে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এছাড়া আরও অন্যান্য যে বই রয়েছে, সেই বইগুলো যদি থাকে তাহলে এই বইটি না কিনলেও হবে। তোমরা তাহলে
তরুণ গোয়েল কিনে নেবে। আর যদি 9-10-এর ওই বইগুলো না থাকে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ওই বইগুলো যদি না থাকে তাহলে এই বইটি অবশ্যই কিনবে বললাম। আর ওই বইটি যদি থাকে তাহলে তোমরা তরুণ গোয়েলটি কিনে নেবে। আর হ্যাঁ, যারা চাও যে আরও বেশি বেশি জানতে, আরও বেশি বেশি পড়তে, তাহলে তারা অবশ্যই এই বইটি পারচেস করে নেবে। এরপরে আবার অনেকে বলে দেবদত্তের ইয়ারবুক সবচেয়ে ভালো। হ্যাঁ, দেবদত্তের ইয়ারবুক সবচেয়ে ভালো। ওই বইয়ে অনলাইনের জিকে হিসেবে ওই বইটি অনেক ভালো, সবচেয়ে ভালো। যদি তোমাদের 9-10-এর বই থেকে থাকে, ওই ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান সহ আর অন্যান্য বই যদি থেকে থাকে, তাহলে তোমরা দেবদত্তের বইটা কিনে নেবে। এই বইটি কেনার প্রয়োজন নেই। আর হ্যাঁ, যারা বেশি বেশি আরও জ্ঞানকে সমৃদ্ধ করতে চাও তারা অবশ্যই কিনে নেবে। বই আপডেট করলে কিছু না কিছু তো বাড়েই। তাহলে যাদের পুরনো বই তারা কি করবে? এই কোশ্চেনটার উত্তর তো দেওয়া হয়ে গেছে অলরেডি। এই জিকে বইটি কিনলে আর কি কোনো জিকে বই কিনতে হবে না? এই কোশ্চেনটা খুবই ভাইটাল। এই জিকে বইটি কিনলে কি আর কি কোনো জিকে বই কিনতে হবে না? এবার দেখো, এই কোশ্চেনের উত্তরটা দেওয়া খুবই কঠিন, কেননা একটা বই থেকেই তো কম্পিটিটিভ এক্সামসে সব কোশ্চেন আসে না। এবার তোমাদের বিভিন্ন জিকে বই পড়তে হয়। এবার অত অত জিকে বই পড়লে ম্যাথ কখন করব, ইংলিশ কখন পড়ব, এগুলোও তো ভাবার বিষয়। তবে হ্যাঁ, একটা জিকে বইকে তোমাদের মাদার জিকে বুক হিসেবে ব্যবহার করতে হবে। তার জন্য তোমরা এই বইটি পারচেস করে নাও। এই বইয়ের স্ট্যাটিক জিকেটা ভালো। আর অন্যান্য জিকে বইয়ের কথা বলি, অন্যান্য জিকে বই না কিনলেও চলবে। তোমরা শুধুমাত্র বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে সমস্ত জিকে এসেছিলো সেই সমস্ত জিকেগুলো পড়বে আর এই বইটাকে মাদার বুক হিসেবে ব্যবহার করবে, তাহলেই চলবে। তরুণ গোয়েল বলো, দেবদত্ত বলো, ওগুলোও কেনার প্রয়োজন নেই এই বইটি কিনলে। তবে হ্যাঁ, যারা জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতে চাও তারা ওই জিকে বইগুলো কিনে নেবে। এই ছিল আজকের রিভিউ ভিডিও। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।